হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমাদের সেট নাম্বার 21। তোমরা যারা ধারাবাহিকভাবে এই সিরিজটাকে ফলো রেখেছো তাদেরকে বলে রাখি যে অলরেডি তোমরা জানো যে 20টা সেট আমরা করে নিয়েছি। যারা তোমরা এই সিরিজটাকে আগে ফলো করোনি, প্রথম দেখছো, তোমরা আগের 20টা প্র্যাকটিস সেটের ক্লাস অবশ্যই দেখে নিতে পারো। আজ একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা ওবিসি কেসটা নিয়ে অনেক বিভ্রান্ত রয়েছো, আমি জানি। সেইটার উপরে আমি একটা ভিডিও বানাবো বলেছিলাম। আমি একটা কম্প্যাক্ট ভিডিও শনিবার চেষ্টা করছি তোমাদেরকে আপলোড দেওয়ার, যেখানে আমি কিছু পজিটিভ দিক তোমাদের সামনে তুলে ধরবো, কারণ সমস্ত ইউটিউবে দেখা যাচ্ছে শুধু নেগেটিভ কথাবার্তা। আমি ট্রাই করব যাতে তোমাদের কিছুটা হলেও পজিটিভ কিছু মোটিভেটেড করা যায়, এবং আমি তোমাদের বিশ্বাস করতে পারো যে এই ভিডিওটা যেটা আমি তোমাদেরকে বানাবো সেটা তোমাদের একটা আলাদা আঙ্গিক খুলে দেবে, মানে আলাদা একটা দিক খুলে দেবে তোমাদের জন্য, যেটা তোমাদেরকে কাছে খুব ভালো হবে বলে আমি মনে করছি। সেটার আমি লেসন প্ল্যান সাজাচ্ছি, সেটা আমি খুব শীঘ্রই তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তাহলে চলো আজকে আমাদের সেটের প্রথম কোয়েশ্চেন স্টার্ট করা যাক। প্রত্যেকটা কিন্তু এখানে আমরা ইন ডিটেলে ব্যাখ্যা করি, কেন এরর হলো, কি জন্য কোন কোয়েশ্চেনটা সঠিক হবে সেটা পুরোটাই। I had asked him how he could go out if it started raining, no error. তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে আমাদের এরর ফাইন্ড করতে বলেছে। তাহলে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম অনেক আগে, কিভাবে তুমি বাইরে গেছিলে যদি বৃষ্টি হয়, যেহেতু তখন বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে আগে আমি বলে নিই, এই হ্যাড এতে এরর আছে, এই হ্যাড এতে এরর আছে, আমাদের এই হ্যাডটা হবে না। তাহলে পার্ট এতে এরর আছে, কিন্তু কেন হবে না সেটা আমাদের জানতে হবে। আমরা একটা টেন্স শিখেছিলাম যেটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট। সেখানে আমরা দুটো ঘটনা দেখেছিলাম, যে একটা ঘটনা হয়ে যাওয়ার পরে অনেক পরে আর একটা ঘটনা ঘটে, যেমন রুগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল। তাহলে আগে রুগী মারা গেছিল, তারপরে ডাক্তার এসেছিল। তাহলে রুগী হয়তো সকালবেলা মারা গেছে, সেটা পাস্ট পারফেক্টে আমরা লিখেছি। ডাক্তার এসেছিল, সেটাকে আমরা পাস্ট সিম্পলি লিখেছি। তাহলে এই যে আই আস্কড হিম, এটা শুধু আমাদের কি হয়ে গেল, পাস্ট সিম্পল। কেন হলো সেটা আমাদের জানতে হবে। তাহলে যখন আমরা পাস্ট পারফেক্টে কোনো সেন্টেন্স লিখি, সেটা অনেকটা সময় বোঝায়, লং টাইম বোঝায়, কোনো একটা অনেক সময় আগে আমরা কিছু বলেছি বা করেছি। তাহলে ধরো যদি কেউ বাইরে বেরোতে না পারে, তাহলে যখন বৃষ্টি হচ্ছে আমি নিশ্চয়ই তখনই বলবো সে বাইরে বেরোতে পারছে না কেন, যে আমি তাকে বলেছিলাম যে তুমি কিভাবে বাইরে গেছিলে যখন বৃষ্টি হচ্ছিল। তাহলে যখনই সে যাচ্ছিল আমি নিশ্চয়ই তখনই তো প্রশ্নটা করবো, বা ঘটনা যেটা ঘটবে সেটা সাইমালটেনিয়াসলি খুব তাড়াতাড়ি ঘটবে। এটা তো এমন নয় যে আমি সকালে তাকে বলবো যে তুমি, তাকে আমি বলেছিলাম, আবার সন্ধে গিয়ে সেটা বলবো যে কিভাবে তুমি বাইরে গেছিলে। এরকম তো আমরা করবো না, আমরা লং টাইমে তো সেন্টেন্সটা রাখবো না, আমরা তো একদম রিপিটেডলি বলে দেবো। তাহলে আমি তাকে বলেছিলাম কিভাবে তুমি বাইরে গেছিলে যখন, বা যদি এটা বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে এই জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা এখানে ব্যবহার করব না। পাস্ট সিম্পল কেন আমরা ব্যবহার করলাম, কারণ রিপিটেড পরপর আমরা খুব তাড়াতাড়ি সেন্টেন্সগুলো বলবো যাতে আমরা টেন্সটাকে বোঝাতে পারি। তাহলে যদি হ্যাড আমরা আস্কড করতাম, তাহলে আমরা হয়তো বলতাম যে সকালে জিজ্ঞাসা করেছি, অনেক আগে জিজ্ঞাসা করেছি। তাহলে অনেক আগে জিজ্ঞাসা করে তারপরে নিশ্চয়ই আমি প্রশ্নটা করবো না, সঙ্গে সঙ্গে প্রশ্নটা করব। তাহলে পাস্ট পারফেক্ট মানে ওই রকম বললাম যে সকালে রুগী মারা গেছিল, তারপরে সন্ধ্যেবেলা ডাক্তার এসেছিল। তাহলে সকালে যে রোগীটা মারা গেছিল সেটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখেছি, কারণ ওই দুটো ঘটনার মধ্যে দেখা যাচ্ছে টাইমের গ্যাপ অনেকটাই। এবং আমরা যে এখানে যে সেন্টেন্সটা বলছি সেখানে টাইমের কোনো গ্যাপ নেই, সঙ্গে সঙ্গে বলতে হবে। ক্লিয়ার? যদি না বুঝতে পারো কমেন্ট করবে, আশা করছি বুঝতে পারবে। নেক্সট, সি আস্কড হার ব্রাদার কুড আই অ্যাকম্পানি ইউ টু দ্য কনসার্ট। তাহলে সে তার ভাইকে বলেছিল যে আমি তোমাকে কি কনসার্ট পর্যন্ত আগিয়ে দিয়ে আসবো। তাহলে আমরা একটা মোডাল ভার্ব জানি ক্যান, আমরা একটা মোডাল ভার্ব জানি তার পাস্ট টেন্স কুড। কুড যখন আমরা ব্যবহার করি এটা হচ্ছে একটা ভেরি পোলাইট, আর ক্যান আমরা ব্যবহার করি একদম ক্যাজুয়াল নর্মাল। তাহলে ধরো তুমি তোমার সি আস্কড, সে তাকে বলেছিল, তাকে চেনে না জানে না, বা হয়তো চেনে, সাপোজ ধরে নিলাম চেনে, একদম খুব ক্লোজ। সে তাকে কেমন বলবে, এই চলো আমি তোমাকে ওই পর্যন্ত দিয়ে আসি। কিন্তু ধরো তোমাদের সাথে কারোর প্রথম পরিচয় হয়েছে, তোমরা দুজন কফি খেতে গেছো, তুমি কিরকম ভাবে বলবে, এই তোমার জন্য কি আমি একটা কফি নেব। তখন কিন্তু আমরা কুড ব্যবহার করব যখন খুব ভেরি পোলাইট। আর যখন আমরা ক্যান ব্যবহার করব কখন, একদম ক্যাজুয়াল নর্মাল ভাবে, যেমন আমরা কথা বলি, তোমাকে কি আমি ওটা আগিয়ে দিয়ে আসবো। তোমার অনেক সময় আমরা বলি না, বাড়ির লোকজনরা বলে না, আগিয়ে দিয়ে আসবো কি,
এরকম ক্যাজুয়াল, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কনসেপ্ট ক্যান আর কুড এর মধ্যে ডিফারেন্স আছে, খাতায় নোট ডাউন করবে। নেক্সট, I shall take you for a long drive after you will return from meeting. তাহলে তুমি মিটিং থেকে আসার পর আমি তোমাকে একটা লং ড্রাইভে নিয়ে যাব। আমরা কি দেখেছিলাম, আমরা দুটো ফিউচার ইনডিফিনিট টেন্স একসাথে বসাই না। আমরা কি বসাই, একটা ফিউচার ইনডিফিনিট হলে পরেরটা আমরা প্রেজেন্ট বসাই। তাহলে উড কোন টেন্সে আছে, পাস্টে আছে, এখানে উড পাস্টে আছে, এখানে একটা হ্যাভ রিটার্নড আছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তুমি মিটিং থেকে আসার পর আমরা বেড়াতে যাব, তোমাকে আমি একটা লং ড্রাইভে নিয়ে যাব। তাহলে কনসেপ্ট কিন্তু আমরা আগে শিখেছিলাম, খাতায় নোট ডাউন করবে। I said to him angrily, আমি তাকে খুব রাগ করে বলেছিলাম, get out and don't dare to come here again. বেরিয়ে যাও, এখানে কখনো আসবে না। তাহলে এটা কোন সেন্টেন্স, এটা গেট আউট, মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, একদম ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়, কোনো কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট এরকম। তাহলে I said to him angrily মানে আমি তাকে অর্ডার করেছিলাম। তাহলে I ordered him, এখানে আমরা কি জানি দ্যাট বসে না, এখানে টু দিয়ে কানেক্ট করতে হয়। তাহলে বি আর সি হতে পারে, কারণ এখানেও টু এখানেও টু, আর আমাদের এ আর ডি কেটে দিলাম। তাহলে দেখা যাক, তাহলে I ordered him to get out and don't dare। তাহলে আমরা এখানে কিন্তু ডোন্ট ডেয়ারটা বসাই না, কারণ এখানে আমরা টু বসিয়েছি। তাহলে আমাদের কি করতে হবে, নট ডেয়ার টু কাম এগেন। তাহলে I ordered him to get out, আমি তাকে বলেছিলাম বা আদেশ করেছিলাম যে তুমি বেরিয়ে যাও, and not dare to come there again। তাহলে এখানে এই যে হেয়ারটা ছিল এখানে দেয়ার হয়ে গেছে, এবং এখানে দেখো হেয়ারটা হেয়ারই আছে। আমরা জানি প্রেজেন্ট থেকে পাস্ট হলে সেটা হেয়ারটা দেয়ার হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখানে সেই কনসেপ্ট অনুযায়ীও আমরা করে দিতে পারবো। তাহলে ন্যারেশন আর ভয়েসের কমপ্লিট প্লেলিস্ট আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ক্র্যাশ কোর্স পেয়ে যাবে পুরো ইন ডিটেল কনসেপ্ট। এরকম কনসেপ্ট তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফুল কোর্স কোথাও পাবে না ফ্রিতে। When I was passing through the forest, I happened to see a number of deers. তাহলে তোমরা অনেকেই এই কনসেপ্টটা জানো যে ডিয়ার, ডিয়ার মানে আমরা জানি হরিণ। তাহলে এর সিঙ্গুলার যা, এর প্লুরাল তাই, অর্থাৎ একে আমরা এস বা ইএস করে একে আমরা প্লুরাল করতে পারবো না, কারণ ডিয়ার এর কোনো প্লুরাল ফর্ম হয় না। তাহলে এটাকে কিন্তু আমাদের খাতায় নোট ডাউন করতে হবে, এই পার্ট সি তে আমাদের এরর রয়েছে। ক্লিয়ার? নেক্সট 6 কি বলছে, নাও উই কুক আওয়ার ফুড ড্যাশ। তাহলে দেমসেলস, হিমসেলস, আওয়ারসেলস, ইটসেলফ। তাহলে এটা আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন, যেখানে আমরা জানি যে রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউনটাকে আমরা ব্যবহার করি সেটা সাবজেক্টের উপরে ফিরে যায়। তাহলে এখানে আমাদের সাবজেক্ট উই, তাহলে উই থেকে আমাদের কি তৈরি হবে, আওয়ারসেলফ, দে থেকে দেমসেলফ, হি থেকে হিমসেলফ, ইট থেকে ইটসেলফ। তাহলে আমাদের একদম অন্ধের মতো শীতে টিক মেরে বাড়ি চলে আসবো। The delivery boy didn't deliver the parcel dash was nobody at home। তাহলে ডেলিভারি বয়টা পার্সেল দেয়নি কারণ সেখানে কোনো কেউ ছিল না। তাহলে so there, as there, such there, there। তাহলে এখানে আমরা একটা ফ্রেজ মুখস্থ করে রাখবো, as there is, অর্থাৎ কোথাও কেউ উপস্থিত আছে থাকলে সেটা আমরা as there is, যেহেতু সেখানে কেউ নেই বা আছে এই অর্থে আমরা ব্যবহার করি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, as there was। কেন আমরা was ব্যবহার করলাম, কারণ এটা আমাদের পাস্ট টেন্সে আছে। তাহলে নর্মালি পাস্ট টেন্স থাকলে ইজটা হয়ে যাবে was। তাহলে as there was nobody at home, কারণ সেখানে কেউ বাড়িতে ছিল না। তাহলে আমরা কি বললাম, কেউ প্রেজেন্ট বা উপস্থিত থাকলে আমরা ব্যবহার করি। এটাকে নোট ডাউন করে রাখবে। নেক্সট 8, if you repeat this mistake I will dash your father and do not blame me then। তাহলে তুমি যদি আবার এই ভুলটা করো আমি তোমার বাবাকে জানিয়ে দেবো, তাহলে তখন আমাকে আর দোষারোপ করতে পারবে না। তাহলে ইনফর্ম টু, ইনফর্মিং টু, টু ইনফর্মিং প্রত্যেকটাই গ্রামাটিক্যালি ভুল। তাহলে ইনফর্ম, এখানে আমাদের কি বসবে, আমরা কি জানি মোডালস এর পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে উইলটা কি, এটা মোডাল ভার্ব, উইল, শ্যাল, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, ঠিক আছে। তাহলে ইনফর্ম মানে কি, জানানো। তাহলে সহজ কনসেপ্ট, খাতায় নোট ডাউন করবে যদি না জেনে থাকো। The crew of sailors were not perturbed by the strong gale। তাহলে এখানে আমরা কি জানি, এই ওয়্যারটা হয়ে যাবে ওয়াজ। কেন হবে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? তাহলে এই যে ক্রুটা আছে এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, আর আমরা কি জানি কালেকটিভ নাউনের পরে যখন সেটা পুরো কালেকশনে বোঝায় তারপরে আমাদের সিঙ্গুলার ভার্ব বসে, কারণ ক্রু মানে এখানে 10 জন থাকতে পারে, এখানে 20 জন থাকতে পারে, সবাইকে একত্রে মিলিয়ে যেহেতু কালেকটিভ নাউন বোঝাচ্ছে টোটাল সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যায়, সেই জন্য এই ভার্ব যেটা হবে সেটাও সিঙ্গুলার। ক্লিয়ার কনসেপ্ট? ফেলিসিটি, ফেলিসিটি মানে হচ্ছে
কোনো আমাদের যেটাকে আমরা বলতে পারি সুখ। তাহলে প্রসপেরিটি মানে কি সমৃদ্ধশালী, অনেস্টি মানে সৎ, সরো মানে দুঃখ। তাহলে সুখ কোথায়, সুখ কোথায় আছে? ভেরি গুড, ফেলিসিটি। ফেলিসিটি মানে সুখ, ব্লিস মানেও হচ্ছে সুখ, হ্যাপিনেস আমরা বলতে পারি। ক্লিয়ার? নেক্সট নেক্সট কি বলছে? রিট্রিট। রিট্রিট করা মানে কি পিছন দিকে আসা, এরকম পিছন দিকে আসছে, পিছন দিকে যাচ্ছে। তাহলে হেভেন মানে স্বর্গ, শেল্টার মানে আশ্রয়, এনগ্রেস মানে বাইরে যাওয়ার যে পথ সেটাকে আমরা বলি এনগ্রেস, আর অ্যাডভান্স মানে কি সামনের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ কেউ এরকম সামনের দিকে যাচ্ছে। ধরো এইটা একটা রাস্তা, বা কেউ এরকম পিছন দিকে যাচ্ছে, কেউ সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ অ্যাডভান্স মানে কি, সাপোজ ধরো তুমি সবসময় কি তোমাকে ইমপ্রুভ করতে পছন্দ করো, অর্থাৎ তুমি প্রত্যেকদিন পড়াশোনা করছো, তুমি অ্যাডভান্স হচ্ছ তোমার প্রস্তুতিতে। যারা পড়াশোনা করছে না তারা রিট্রিট করছে, তারা পিছিয়ে পড়ছে। ক্লিয়ার? নেক্সট প্লেস অফ বুরিয়াল। বুরিয়াল মানে কি যেখানে কবর দেওয়া হয়। তাহলে ইনকরিজেবল যেটাকে শোধরানো যায় না, ইম্পারবিয়াস মানে একটা ওই রকম যেটাকে শোধরানো যায় না বা অসংশোধনীয় আমরা বলতে পারি, ইনএক্সপ্লিকেবল মানে যেটাকে বর্ণনা করা যায় না, আর সিমেট্রি মানে কি আমরা যেটা বলি যে কবরস্থান, ওটাই। ক্লিয়ার? বুরিয়াল। নেক্সট অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দ্য 11th আওয়ার একটা ইডিয়মস মানে আমরা জানি একদম শেষ সময়। তাহলে অ্যাট 11 o'clock, অ্যাট দ্য রং টাইম, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, অ্যাট দ্য ইনিশিয়াল মোমেন্ট ইটসেলফ। ইনিশিয়াল মানে কি একদম শুরুতে, আর লাস্ট মানে কি একদম শেষ মুহূর্তে। তোমার 12টায় পরীক্ষা, তুমি 11:59 পরীক্ষা হলে প্রবেশ করলে, তাহলে তুমি কখন প্রবেশ করলে পরীক্ষা হলে? অ্যাট দ্য 11th আওয়ার। ক্লিয়ার? নেক্সট 14 চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সাকসেসফুলি মানে কি সফলভাবে। তাহলে সাকসেসফুলি 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 কটা সি থাকবে? দুটো সি। কটা এস থাকবে? দুটো এস। কটা এল থাকবে? দুটো এল। কোথায় আছে? একমাত্র অপশন এতে আছে, ডবল সি ই ডবল এস এফ ইউ ডবল এল ওয়াই। সাকসেসফুলি মানে হচ্ছে সফলভাবে। ক্লিয়ার? নেক্সট এটা হচ্ছে আমাদের সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। দেখি তোমরা পজ করে কমেন্ট করো কে কে ঠিক করতে পারো, দেখবো। আমার উত্তর বলার পরে নয়, উত্তর আমি এক্ষুনি বলে দেবো, তোমরা ভিডিওটাকে পজ করে কোশ্চেনটা পড়ো, পড়ে উত্তর করার চেষ্টা করো, দেখো তোমরা সঠিক উত্তর করতে পারছো কিনা। তাহলে এখানে আমাদের 1 নম্বর আর 6 নম্বর দেওয়া আছে। আমরা কি জানি 1 নম্বরকে আর 6 নম্বরকে আমরা কোনোভাবে পরিবর্তন করতে পারবো না, যা থাকবে তাই হবে। তাহলে ইট উইল বি বেটার টু ইফ ইউ then enroll to provide quality education, then out as graduates in masses and churn after perfunctory teaching. তাহলে এখানে দেখো আমরা একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করি। তাহলে ইট উইল বি বেটার, তাহলে ইট উইল বি বেটার এখানে কি আছে? কিউ আছে প্রথমে, তাহলে দুটো কিউ আছে, আর একটা আর আর একটা এস আছে। তাহলে আমরা প্রথমে আর আর এসটাকে দেখে নিই, যেহেতু দুটো কিউ আছে সম্ভাবনা আছে হতে পারে। আর কি আছে? ইট উইল বি বেটার দেম আউট অ্যাজ, তাহলে আমরা সেন্টেন্সের মিনিং করতে পারছি না, কেটে দিলাম। এস কি আছে? ইট উইল বি বেটার, এটা ভালো হবে ইন মাসেস এন্ড চার্ন, তাহলে এখানেও আমরা সেন্টেন্সের মিনিং করতে পারছি না, দুটোই আমাদের কেটে গেল। তাহলে ইট উইল বি বেটার আমাদের একটা ইনফিনিটিভ বসাতে হবে। তাহলে ইট উইল বি বেটার আমাদের দুটো কিউ আছে, তাহলে ইট কি তার মানে আমরা বুঝতে পারলাম যে কিউ দিয়ে শুরু হবে। ক্লিয়ার? তাহলে ইট উইল বি বেটার টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন। এরপরে কি আছে? আর, তাহলে ইট উইল বি বেটার টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন, তারপরে আর কি আছে? দেম আউট অ্যাজ গ্র্যাজুয়েট, তাহলে আগে তো এনরোল করতে হবে, তারপরে তো গ্র্যাজুয়েট হবে। তাহলে আমরা এটাকে কেটে দিলাম, চোখ বন্ধ করে অপশন সি তে টিক মেরে দিলাম। তাহলে যখনই তোমরা প্যারাজাম্বল করবে বা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করবে, অলওয়েজ একটু ব্রেনটা তো অ্যাপ্লাই করবেই, তোমরা অপশন অনুযায়ী ব্রেনটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এক নিমেষে তোমরা সঠিক উত্তর করে দেবে। ঠিক আছে? এবং যারা তোমরা অবশ্যই উত্তর দেখার আগে কমেন্ট করেছো তাদেরকে ভেরি গুড, অবশ্যই কমেন্ট করেছো তোমরা, খুব ভালো করেছো। তাহলে এরপরে কিন্তু আমি তোমাদের জন্য একটা ট্রাই করছি ওবিসি কেস নিয়ে, একদম পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সমস্ত ইউটিউবে শুধু নেগেটিভ কথাবার্তা চলছে। আমি চেষ্টা করব তোমাদেরকে চার্জ আপ করার, সেইভাবেই আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। আশা করছি সেই ভিডিওটা তোমরা সবাই দেখবে, তোমাদের মতামত জানাবে, ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে সেই ভিডিওটা আমি খুব শীঘ্রই আশা করছি দিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্তই, পরের সেটে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।